আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা বানাবো তান্দুরি চিকেন। এর জন্য চিকেনের 2টি লেগ পিস নিয়েছি, এতে 500 গ্রাম হয়েছে। চিকেনগুলো আমরা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আধা কাপ হোমমেড টক দই নিয়েছি। টক দই রেসিপিটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আধা লিটার পানিতে 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। যদি চিকেনে কোনো ব্যাড স্মেল থাকে তা যেন চলে যায়। এবার আমি টক দই থেকে একটি চাকনির সাহায্যে পানি ঝরিয়ে নিচ্ছি। তান্দুরি চিকেন ম্যারিনেট করার জন্য আমি নিয়েছি 1 চা চামচ হলুদ বাটা, 1 টেবিল চামচ মরিচ বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এবার নিয়েছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ শাহি মশলা, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এবার আমি নিয়েছি 2 টেবিল চামচ সরিষার তেল। আপনারা যদি সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেল ব্যবহার করেন তাহলে তান্দুরি চিকেনের স্মেলটা আসবে না, তাই আপনারা সরিষার তেল ব্যবহার করার চেষ্টা করবেন। এবার পানি ঝরানোর পর দইগুলো নিয়ে নিচ্ছি। এখন একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার স্বাদ মতো লবণ দিব। এবার 1 চা চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব। যাতে ম্যারিনেট করতে সুবিধা হয় তাই মিশ্রণটি অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। প্রথমে আমরা 1 পিস চিকেন ভালোভাবে ম্যারিনেট করে নিব। এইভাবে দ্বিতীয় পিসটিও ভালোভাবে ম্যারিনেট করে নিব। এবার আমি চিকেনগুলো ম্যারিনেট করে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে অন্তত 30 মিনিট রেস্টে রাখবেন। 3 ঘন্টা পর ফিরে এলাম। এবার একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান শুকিয়ে এলে তাতে 2 টেবিল চামচ তেল দিয়েছি এবং সুন্দর ফ্লেভারের জন্য 1 টেবিল চামচ ঘি দিয়েছি। তেল ও ঘি গরম হয়ে এলে চিকেনগুলো ফ্রাই প্যানে দিয়ে দিব। হাই হিটে চিকেনগুলোর উভয় পাশ 1 মিনিট করে ভেজে নিব। এরপর লো হিটে চিকেনগুলো আমরা 20 মিনিট ভেজে নিব এবং কিছুক্ষণ পর পর উপরে তেল ব্রাশ করে নিব, যাতে চিকেনের ভিতরে সফট থাকে এবং উপরে ক্রিস্পি হয়। তান্দুরি চিকেন বানানোর জন্য স্পেশাল একটি চুলা আছে যেটাকে তান্দুর বলা হয়। আমরা যেহেতু গ্যাসের চুলায় বানাচ্ছি তাই আসল ফ্লেভার আসার জন্য একটি কয়লা চুলায় লাল করে গরম করে নিয়েছি। কয়লাটি একটি স্টিলের বাটিতে নিয়ে আমি চিকেনের পাশে রেখেছি। কয়লার উপরে 1 চা চামচ রান্নার তেল দিয়ে প্যানে একটা ঢাকনা দিয়ে দিব, যাতে কয়লার স্মেল বাইরে বের হতে না পারে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে।